ইরানে আলী খামেনির মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। এর মধ্যে লেবানন সীমান্তের বিস্তীর্ণ জায়গা দখলে নেমেছে ইসরায়েলি বাহিনী। ইরানে হামলা চালাতে যুক্তরাজ্য সহায়তা না করায় ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে 787 জনে পৌঁছেছে। মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চলমান সংঘাত খুব বেশি দিন চলবে না বলে মন্তব্য করেছে ইসরায়েল। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। দ্রুত সময়ের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির সাংবিধানিক বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি। জানান, ব্যক্তিগত পছন্দ নয় বরং ধর্মীয় নীতিমালার ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে। বর্তমানে ইরানের সার্বিক নীতি নির্ধারণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ। এতে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনিয়েজেই এবং আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নেয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ওয়াশিংটনের পাশে না দাঁড়ানোয় দুই দেশের গভীর সম্পর্কের অবনতি ঘটেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন আর ব্রিটেনের উপর নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র। তবে সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিকে নিরাপত্তা দিতে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এছাড়া চলমান সংঘাত কিছুদিন স্থায়ী হলেও বছর ধরে চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে লেবাননে ব্যাপক বোমা হামলার পাশাপাশি সীমান্তে জায়গা দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তে অতিরিক্ত জায়গা দখল করে বিশেষ নিরাপত্তা অঞ্চল গঠন করতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে এ ঘোষণার পর সেসব অঞ্চল থেকে পিছু হটতে শুরু করেছে লেবাননের সেনারা। এদিকে মার্কিনীদের দ্রুত মধ্যপ্রাচ্য অঞ্চলের 14 দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে সহায়তা করতে পারবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির তোয়াক্কা না করে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আল খারাজ এবং ওমানের দুকম বাণিজ্যিক বন্দরেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র সহ আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। ওমান, ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই চলমান সংঘাতের পেছনে দেশ দুটিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে হামলা বন্ধ করে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন সরকার। বিনিয়ামিন, RTV।